আর প্রথমে এখন কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আজকের হবে আলুর দম আর হবে লুচি। কারণ হলো আজ হলো সোমবার আর শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার, তো আমরা প্রত্যেক সোমবার করে এখন মানছি। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা ঠিক সকাল থেকে আমি শুরু করলাম। আর তোমাদের দিদিভাই ঘরে কাজ করছে, আর এদিকে ঘরেও একটু পরিষ্কার হচ্ছে। তো চলো একটু শেয়ার করি। কই না, তার আগে সুমি আমাকে ডাকছিল। এ সুমি! তো সুমি চলে গেছে। আর এদিকে আমাদের রূপসোনা খেলাধুলা করছে এখন। এই যে বৌমা ভূত হয়ে বসে আছে, মুখ চোখ বন্ধ করে ঘর পরিষ্কার করছে। চারিদিকে ঘরের কি অবস্থা! স্বপ্না, বলো। স্বপ্না, এই আমি বিছানার চাদর চেঞ্জ করছি। ভয় কেটেছে? আগের দিয়ে অনেকটা ভয় কেটে গেছে। ভয় কেটে গেছে? অনেকটা কেটে গেছে, কারণ তুমি এসে কালকে ঠিকঠাক মতন দেখলে কোথায় কি প্রবলেম আছে, কি বৃত্তান্ত, তাই জন্য ভয়টা কেটে গেছে। আপাতত এখন লাইটের কোনো প্রবলেম নেই, মানে পাকার সাথে যেই সুইচটা আছে সেটারই প্রবলেম। এবং তোমাদের দাদাভাই আজ কাজ ছুটি করে সব ঠিকঠাক করবে, তারপরে যাবে। আর এখন ঘর পরিষ্কার চলছে, তাই তো? আমি বিছানার চাদরটা ভালো করে চেঞ্জ করছি, কারণ এক সপ্তাহ হয়ে গেছে, আর রাখা যাবে না। আর যেইটা দেখাচ্ছিলাম, এই যে বোর্ড, কালকের এই বোর্ড দিয়ে আজকেও আমি লাইনটা চালু করছি। এইগুলো লাইনগুলো চালু করলে কি হচ্ছে না, ধোঁয়া বেরোচ্ছে। তো আমি ব্যাপারটা সব বুঝে গেছি। এখন সব দোকানে জিনিসপত্র কিনতে যাবো, যে রেগুলেটর মেগুলেটর যার দরকার। যেমন এই রেগুলেটরটাও গেছে, এই যে পাখা। কোথায়, পাড়ার ভেতরে যাবে না চৌমাথাতে? না না, এই সামনেই যাব। তাহলে বন্ধুদেরকেও শেয়ার করে দাও যে দোকানটা কোথায় আমাদের এখানে। হ্যাঁ, তোমাদেরও বাড়ির জিনিসপত্র খারাপ হলে ওই দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসতে পারবে। আমাদের আশেপাশে যারা থাকে, আমাদের তো আশেপাশে অনেকেই ব্লগ দেখে, তারা অনেকেই জানে না, সবাইকে চিনিয়ে দাও দোকানটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তাতে। আর বাঁ দিকটা গেলে আমাদের বাড়ি। তো এই দিক দিয়ে, যে দিক দিয়ে টোটো আসছে। আর এখন আমি চলে এসেছি ইলেকট্রিক দোকানে। তো এই যে ইলেকট্রিক, দাস ইলেকট্রিক। আর এই দোকানটা আমাদের ঠিক পাড়ার মধ্যেই। আর আমি সব বলে দিয়েছিলাম, তো এখন আমার সব নেওয়া হয়ে গেছে ইলেকট্রিকের সব জিনিসপত্র। এই যে তোমাদেরকে দেখাই, এখানে এমসিবি সব বোর্ড ফোর্ড, তারপর হোল্ডার, সব কিছু নেওয়া হয়েছে। আর এখন দেন আমি বাড়ির দিকে যাব। হ্যাঁ, এইগুলো এইগুলো তো বাড়িতে ইলেকট্রিক কাজ হবে। আরে ইলেকট্রিকের কাজ। আর রূপসোনা ভাবছে যে আইসক্রিম নিয়ে এসছি আমি। তো এগুলো নিয়ে এসে বলছে, পাপা আমাকে দাও 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 দাও। বাবা, আইসক্রিমগুলো ভালো। তরকারির জিনিস? তরকারি জিনিস না দরকারি জিনিস? আর এবার আমি মিস্ত্রিকে ডাকতে যাব। আর খুব গরম লাগছে, একটু হাওয়া খাবো, যে সেই উপায় নেই। কেননা পুরো গেছে পাখার অবস্থাটা খারাপ হয়ে। কেননা ওই পাখাটা ছাড়তে হবে, ওই বোর্ডের উপরে উঠতে হবে। আর দিদিমা পুজো দিচ্ছে। আমাদের অচুস, কিন্তু দিদিমার অচুস নেই। দিদিমার গোপালকে পুজো দিচ্ছে। ও দিদিমা, আর দিদিমার শরীরটা প্রচন্ড খারাপ। কিছু বলতে হবে না তোমাকে। তো এখন এই পুজো দিচ্ছে গোবিন্দ। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। রূপসোনা এখন দুধ হরলিক্স খাচ্ছে। আজকে সারাদিন রূপসোনা এই জগন্নাথ দেবের ঠাকুরটা নিয়ে রাত দিন খেলা করছে। ওইটাকে নিয়ে ঘুমাবে, ওইটাকে নিয়ে সারাক্ষণ থাকবে। আমি বলছি যত যে খাটে উঠতে হবে না এটাকে নিয়ে, তাও উঠছে। এই ঠাকুরটাকে নিয়ে আমি বলেছি বিছানার মধ্যে ঠাকুর উঠতে নেই। বলছে না, ও আমার বন্ধু, ওকে নিয়েই আমি খেলা করব। তুমি বলেছো তো?
হ্যাঁ নামাবো না? তুমি বসিয়ে কোথায় যাচ্ছ? ওই দেখো জয় জগন্নাথের সাথে খেলা করবে। এখনো পড়তে যাবে আর বলছে জয় জগন্নাথের সাথেই আমি খেলা করব। তুমি কিন্তু ঠাকুরকে নিচে নামাবে না, বিছানার ওখানেই থাক, ও যেখানে রেখে যাচ্ছে সেখানে। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও পাপ্পা। তো বন্ধুরা এখানে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি, আর প্রথমে এখন কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আজকের হবে আলুর দম আর হবে লুচি। কারণ হলো আজ হলো সোমবার, আর শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার, তো আমরা প্রত্যেক সোমবার করে এখন মানছি, সেই কারণে আজ নিরামিষই। এই জন্য রাত্রিবেলা একটু লুচি আর আলুর দম হবে, বাড়ির সবাই খাবো। আর এখন মশলাটা আর আমি এখন এই যে আলুর দম করবো বলে এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব এখন পেস্ট হবে, এই যে পারমিতা করবে পেস্টটা, তাই জন্য ওর কাছে ওইটা দিয়ে দিলাম। আর আমি এখন আলু ভাজবো বলে প্রথমে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর আলুটা না একটু হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখনো দেখো এদের ঘর বাড়ি এখনো পরিষ্কার হয়নি, জিনিসপত্র একদম অগোছালো। আর এখন এই যে মিক্সারটা চালাবে, ভালো করে পেস্ট করো। জল ছাড়া, জল ছাড়া। সুইচ দিয়েছিস? তো গাইজ এখানে আমাদের আলুর দমটা হয়ে গেছে কষা। এবার এখানে এই জলটা দেবো, গরম জলটা। আর আজকে আলুর দমে এমন ফোড়ন দিয়েছি, সবাই কাশতে 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 পেট ব্যথা হয়ে গেছে। আমার নিজেরই এখন কাশি হচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের বেলাতে ডিউটি এসছে, তার জন্য ডিউটিতে গেছে। মানে তখন কটা বাজে, 4:30 5টা বাজে, তখন ডিউটিতে গেছে। আর ডিউটি আমাকে বলেছিল 4:30টায় ডাকতে, আর আমি কি করেছি, আমিও ঘুমিয়ে পড়েছি, তোমাদের দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে, রূপুসোনাও ঘুমিয়ে পড়েছে। তারপরে 4:45টার দিকে উঠে তাড়াতাড়ি করে হুটো পাটা করে রেডি হয়ে গেল। আমাদের আলুর দমটা হয়ে গেলে তারপরে আমি ময়দা মাখবো। আর লুচিটা একটু গরম গরম হলেই ভালো লাগে, ঠান্ডা হলে ঠিক ভালো লাগে না। এই যে ফাইনাল আলুর দমটা, কালারটা দেখো। আর আমি একটুখানি মানে ঝোল ঝোল লাগবো, একেবারে কাই করবো না, কারণ তোমাদের দাদা ভাই মানে আমার দেওর, আমার বড়মশাই একটু তরকারি বেশি লাগে লুচি পরোটার সাথে। ভাতে অল্প তরকারিতে খেয়ে নেবে, কিন্তু লুচি পরোটার সাথে একটু বেশি তরকারি লাগে, সেজন্য একটু ঝোল ঝোল রাখলে গ্রেভি থেকে খেয়ে নেবে। এখন ঠিক ঘড়ির কাঁটায় 10:30 বাজে, আর আমি এখন বাড়ি আসলাম। আর স্বপ্না ওইদিকে বানাচ্ছে লুচি আর আলুর দম, এখন প্রায় হয়ে এসছে কাছাকাছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রূপুসোনা কি করছে। রূপু, তুমি ফোন দেখছো? হ্যাঁ বলছি, বেশি দেখবে না, ছোট বেবিদের অল্প করে ফোন দেখতে হয়, ঠিক আছে? আর চলো তোমাদের দিদিভাই কি করছে। তো তোমার এখনো লুচি বানানো হয়নি? আর অল্প কটা আছে, এই হয়ে এসছে। আর এখানটায় কালারফুল লুচি বানিয়েছে তোমাদের দিদিভাই, একদম লাল লাল, সাদা সাদা, হলুদ হলুদ। আর এই আর কটা আছে, আর 6-7টা মতন আছে। তো এটা কি কারণে বানাচ্ছে একটু বলে দাও। আজ এমনি নিরামিষই, তার জন্য, আর সোমবার তো মানা হচ্ছে তার জন্য। আমি আর মাই মানি ঘরে। তো আর লুচি আর আলুর দম তোমাদের দিদিভাই আগে শেয়ার করে দিয়েছে আলুর দমটা, তাই তো? হ্যাঁ, কেমন ভাবে করেছি সেটা দেখেছি। আর এই যে লুচিগুলো হচ্ছে এখন, তেল উঠছে। তুমি তো একটু হেল্প করতে পারো আমাকে। আমি এই তো হেল্প করছি। এটাও আমার কাছে একটা হেল্প সত্যি। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর অনেকদিন পর লুচিটা খেলাম না, খুবই ভালো লাগলো। আর এখন ঘড়ির কাঁটায় 12:10 বাজে। রোজই ভাবি তাড়াতাড়ি ঘুমাবো, আমার তো হয়ই না। ঠিক 12টার ঘরে কাঁটাটা যাবে, তারপরে আমরা শুতে যাবো।
এখনও আমার মশারি টাঙানো হয়নি। এদিকে তোমাদের দাদাভাই একটু ফোন দেখছে, আর দেখো বিছানাপত্র সব ঝাড়া হয়ে গেছে। হাত ঝেড়ে দিয়েছি আমি, তাই তো বলছি, মশারিটা টাঙালে হবে। ওইটা আমার দায়িত্ব তো। হ্যাঁ। তো বন্ধুরা আর বেশি বাড়ালাম না, আজকের এতটুকু। আবার নতুন একটা ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার।